চেষ্টা করছি। নাম কি দিলেন? গোলাপি এখন ট্রেনে। গোলাপি এখন ট্রেনে। গোলাপি এখন 610 টাকার মাংস এখন বাড়তে বাড়তে 650 এবং 680-তে যাচ্ছে। এর পিছনে কোনো সিন্ডিকেট আছে কিনা, এটা ক্রেতা থেকে প্রশ্ন আসছে। সেটা আমি বলতে পারতেছি না ভাই, কিন্তু গরুর বাজারে অনেক দাম, গরুই নাই হাটে। এক পৌঁছে নেয় তাকে আমাদের পক্ষ থেকে, জামাল গোস্ত বিধানের পক্ষ থেকে 100 গ্রাম করে খেজুর গিফট করবো আমরা। আগের থেকে দাম বেশি নিচ্ছে। হ্যাঁ দিতাছি। বাড়াবেন? কেউ বাড়াক বা না বাড়াক, হ্যাঁ। আমি এখানে 680 টাকা কেজি বেচবো। তাই? আর যদি রোহিঙ্গা গরু বিক্রি করবে আগেও বলছি, তাহলে 650 কি নাম, টাকা কি নাম? রোহিঙ্গা। আসসালামু আলাইকুম দর্শক, 11ই ফেব্রুয়ারি নির্বাচনের আগের দিন, রোজ বুধবার 2026। সেই মাশাআল্লাহ গোস্ত বিতানের মাংস কিন্তু এরই মধ্যে শেষ, বেচা বিক্রি। তো কম দামের যে মাংসের বাজার আছে সেই মাংসের বাজারগুলোতে আমরা একটু ভিজিট করি, আজকে কেমন বেচা বিক্রি ওনারা করছেন। মাশাআল্লাহ গোস্ত বিতানের পরে কিন্তু জামাল গোস্ত বিতান শাখা 2, যেটা দূর থেকে এরই মধ্যে দেখা যাচ্ছে নাম পরিবর্তন হয়েছে, কামাল গোস্ত বিতান। ওনারশিপ চেঞ্জ হলো নাকি বিক্রি, একটু কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় মিয়া নাকি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। দোকানের নাম কবে পরিবর্তন হইলো? এই যে আজকে 6-7 দিন, তাই? মানে ছোট মিয়া বড় মিয়া। তাই না ভাই? ভাই হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে মাংস কত করে দিচ্ছেন? 650 টাকা ভাইয়া। আচ্ছা মাশাআল্লাহ। গরু আছে কয়টা হলো ভাই? এই নিয়ে 3.5টা হলো। 3.5টা? হ্যাঁ। আচ্ছা যাক। আমাদের একটা দোকান আছে তো, জি। ওইখানে অর্ধেক পাঠাই দিয়েছি। আপনাদের আরেকটা ওই যে কালশির ওখানে হ্যাঁ, একটা কালশির দোকান ওখানে আছে। আছে জি। ভাইয়া। জি তো ওই ভাই এখন হ্যান্ড ওভার করে নিলেন? জি ভাইয়া, জি। যাক যাক যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিছুটা ওনারশিপের পরিবর্তন হয়েছে। এটা এখন কামাল গোস্ত বিতান এবং ইনি হচ্ছে জামাল ভাইয়ের ভাই। এবং এই না জায়গাটা হচ্ছে আমরা আগেও আপনাদেরকে দেখিয়েছি, মিল্লাত ক্যাম্প ডি ব্লকে, উজ্জ্বল বেকারি সংলগ্ন। এনিওয়ে আমরা সামনে যে আরও কম দামের মাংসের বাজার আছে, পারভেজ গোস্ত বিতান, ইকবাল গোস্ত বিতান এবং জামাল গোস্ত বিতান, সেই দোকানগুলোতে আমরা একটু কথা বলার চেষ্টা করব। দর্শক চলে আসলাম সেই জামাল গোস্ত বিতান এবং আজকে এখানেও 650 টাকা মাংস দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, আপনাকে এই জায়গাটায় পেয়ে খুব ভালো লাগলো, আগের জায়গাটাতে পেলাম না। ওটা কি বড় ভাইকে দিয়ে দিয়েছেন দোকান? ওটা বড় বাইরে দিছি, কিন্তু এখন বর্তমান জি। আমি কিন্তু এখানে। আপনি এখানেই? আমি এখানে। আপনাকে এখানেই পাবো সব সময়? এখানে পাবেন সব সময় ইনশাআল্লাহ। যাই হোক, কামাল ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওইখানে থেকে এখানে চলে আসছি, যাই হোক, ট্রান্সফার হয়ে গেছে এদিকে। কবে এটা পরিবর্তন করলেন? ওখান থেকে বললাম এই যে কয়দিন হলো আজকে। তাই না? হ্যাঁ, আজকে কয়দিন হলো ওখান থেকে চলে আসলাম। এখন জামাল গোস্ত বিতান আর কোনো শাখা থাকলো না, একটাই দোকান? জামাল গোস্ত বিধানের আর কোনো শাখা নেই, এটাই 1 শাখা। আচ্ছা, এটাই 1, এটাই 2। এইটাই 1, এইটাই 2। হ্যাঁ, এটাই আমরা, মানে আমি যে ছিলাম যে জায়গায়, জি, আমি আবার ঘুরে কিন্তু চলে আসছি আবার 1 নম্বরে আগের জায়গাতেই। ইনশাআল্লাহ। আজকে গরু কয়টা হয়েছে ভাই? আজকে 6টা হয়েছে এই পর্যন্ত। 6টা হয়েছে, ইনশাআল্লাহ। যাক যাক যাক, মাশাআল্লাহ। এখানে জামাল ভাইও কিছুটা কাজ করছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? দোকানটা ছেড়ে দিলেন ভাই, খারাপ লাগতেছে? দোকানটা বড় ভাইকে দিয়ে দিয়েছি, উনি একটু চলবে, চালাবে, উনি চালাবে। আর কারিগর অনেক সাফ, অনেক মানে ব্যস্ত, মানে মিলাতে পারছেন না? মিলাতে পারতাছি না। ইনশাল্লাহ ওইটা বড় ভাইকে দিয়ে দিয়েছি, আপনি চালান। ওই দোকানটা তো ভালোই জমছিল ভাই, হ্যাঁ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব ভালো। বড় ভাইকে দিয়ে দিলেন? জি, দিয়ে দিলাম। আপনার শরীর ভালো জামাল ভাই? জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ব্যবসা চলছে মোটামুটি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত। যাক, আল্লাহর রহমত। ভিড়? হ্যাঁ, অনেক ভিড়। যাক, বরকত দান করুক আল্লাহ, আপনার জন্য শুভকামনা থাকলো ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে ভাই, কাজ করেন, ধন্যবাদ। দর্শক একটা ভিড় কিন্তু আছে সেই জামাল ভাইয়ের দোকানে। আবার কি হয়েছে অফারের? হ্যাঁ, আমরা কিন্তু অফারের রাজা, অফার দিতে থাকি। কিন্তু আজকে তো 650 টাকা নাকি? 600 প্রথম না, প্রথম রোজায় যে একটা অফার দিছিলাম, জি জি জি, এটা কিন্তু অব্যাহত থাকবে। কি থাকবে একটু বলুন? এটা মনে করেন যে আমি ওই দোকানে কল দিছিলাম, জি, কিন্তু আমি তো এখন এদিকে। জি জি জি, এখন আমাদের যে অফারটা দিছিলাম, জি, যে প্রতি কাস্টমারকে জি, প্রথম রোজায় জি, আমরা সে 1 কেজি গোস নেক আর 100 কেজি নেক, কোনো সমস্যা নেই। যদি 1 পৌঁছে নেয় জি, তাকে আমাদের পক্ষ থেকে, জামাল গোস্ত বিধানের পক্ষ থেকে 100 গ্রাম করে খেজুর
গিফট করবো আমরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, শুনে খুব ভালো জি। লাগলো ভাই। আবার 15 তারিখে আরেকটা অফার আছে, জি। ওটা এখন বলা যাবে না, এটা বলে দিলে তো সবাই জানা যাবে। আমরা 14 তারিখে এটা আসবো তো? সারপ্রাইজ থাকবে, হ্যাঁ সারপ্রাইজ থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই। দর্শক, বেচা বিক্রি হচ্ছে এবং এই পাশটাতে কিন্তু ইকবাল গোস্ত বিতানেও দেখতে পাচ্ছি ভিড়। ইকবাল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? শরীর ভালো ভাই? একদম ফ্রি আছি। মাশাআল্লাহ, ফ্রি আছেন, রিল্যাক্স আছেন? রিল্যাক্স আছি। আরে বাহ। বেচা বিক্রি আছে কেমন হচ্ছে নির্বাচনের আগের দিন ভাই? চানরাত চান রাত, মানুষ ঈদ উৎসব মুখর পরিবেশ ঈদ উৎসব মুখর পরিবেশ। ইনশাআল্লাহ। বাহ, চমৎকার। আজকে কেমন গরু জবাই হলো ভাই? 22 এই যে এখন দিচ্ছি ভাই, ইকবাল ভাইয়ের আজকে কিন্তু হচ্ছে ক্যারেটে ক্যারেটে মাংস আসা যাওয়া করে, খালি ভরা ভরা শুধু ভরা ভরা। শুধু এটা তো ভরা। ভালো ভাই, গোছের মেলা ভাই, গোছের রাজা। মেলা। আরে বাবা, গোছের দেখতে মেলা। পাচ্ছেন একদম রিকশায় করে কিন্তু বলেন। আমাদের সেই ইকবাল ভাইয়ের মাংস বড় হ্যাঁ, বড় বাম ক্যারেট হাত কেটে নামিয়েছেন। হ্যাঁ। আপনি আলহামদুলিল্লাহ এখন বড় ব্যবসায়ী হয়ে গেছেন। না ভাই। আমাদের জন্য দোয়া করবেন। না ভাই, এটা আপনার অবদান ভাই। না না না, আমার না, অবদান না ভাই, না। না ভাই। এই যে ক্যারেট সব দোকানে এখনো নামানো দেখি নাই আমি। আপনি যে ভাই, ক্যারেট নামাচ্ছেন এটা অনেক ভাই, বড় জিনিস আমার ভাই। কথা শুনেন, একটা কথাকে শুনে নেন। জি জি জি। সত্য যদি স্বীকার না করতে আল্লাহ নারাজ হবে ভাই। না না, ঠিক আছে, এটা it's okay. বাস্তব ভাই। এটার অবদান এক নম্বরে আপনি ভাই। না ঠিক আছে, অনেকে চেষ্টা রিজিকের করছেন। রিজিকের মালিক আল্লাহ ভাই। জি, অবশ্যই, ঠিক আছে অবশ্যই না, ভাই। রিজিকের জি। মালিক আল্লাহ, কিন্তু এর অবদান 100 তে 110 আপনার ক্ষেত্রে আপনি যাচ্ছে। বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ইকবাল না ভাই। ভাই, আমি যেটা সত্যি ওটাই বলছি ভাই। যাক, ঠিক আছে। ঠিক আছে না? তো আজকে গরু সর্বসাকুল্যে সার বকনা কেমন কি হলো রেশিও? ভাই এখন আরেকটা জব হচ্ছে, অলরেডি 5টা হয়ে গেছে, এখন আরেকটা জব হচ্ছে ভাই। আচ্ছা। জি। আচ্ছা, আর- মোটামুটি আজকে বকনা করা হলো জি জি, ম্যাক্সিমাম নাকি? বকনা। আর সবচেয়ে বড় কথা, একটা বড় সার কিনছি, ওটা ইলেকশনের পরের দিন জবাই দেবো। আমরা কি বড় সারটা হ্যাঁ। দেখতে পারবো? আপনি আজকে হাটে যাবেন, জি। আমজাদ ব্যাপারীর ডোগায় বান্ধা আছে, 1 সপ্তাহ থেকে খাওয়াচ্ছি। কত কাঠডো গায়? আমজাদ ব্যাপারীর ডোগা আছে। আপনি যদি দেখা না হয় আমি ইনশাআল্লাহ খুঁজে বের করে ফেলবো। হ্যাঁ, ওই যেখানে যেখানে আপনি রহিম রাখালের ডোগা আছেন, ওর পাশের ডোগা, ঠিক আছে আচ্ছা, না? আচ্ছা, আচ্ছা। আর ওখানে যে বলবেন রহিম রে, ইকবাল ভাই বড় সার, বড় সারটা কোনটা, আচ্ছা, ওটা যদি আমিও কেস নাও যাই, জি। ওটা আপনি কাইন্ডলি জনগণকে দেখা দেবেন video ইনশাআল্লাহ করে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর কোনো ভেদাভেদ নাই, শুক্রবার সকালে ওটা জবাই হবে। শুক্রবার সকালে? শুক্রবার সকালে জবাই হবে। যাক, মাশাআল্লাহ, ঠিক বিশাল আছে? গরু। বিশাল গরু, একদম সার গরু। সেই গরুটা একটু আমাদের সামনে এখানে ফেলে দেন, সাহস করেন একটু, আস্তে আস্তে সাহস করেন। গরুটার ছবিটা দেখা দেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কাইন্ডলি, হ্যাঁ। বিশাল গরু না? হ্যাঁ। বাহ, মাশাআল্লাহ। আমরা ওইখানে সামনে যে আমরা আমরা খুলে ওখানে দাও। যে খুঁজে বের করে ফেলবো। আরে বাহ, দর্শক দেখতে পাচ্ছেন বিশাল দেহি গরু। ওরে বাবা, এটা কয় মন হবে ভাই? 12-13 মন হবে? 13 মন বা 14 13 মন 14 মনের ধরে কাছাকাছি। আছি ভাই। ভাই পুরো গাবতলি পাগল হয়ে গেছে। আরে বাহ, কি চমৎকার। করছে? একে তো ইকবাল ভাইয়ের হাসি দেখে সবাই পাগল হয়ে যায়, আবার ইকবাল ভাইয়ের গরু দেখেও পাগল হবে। একটু দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে যে মিট কোয়ালিটিটা কি দেখানোর আহা। চেষ্টা করছি। নাম কি দিলেন? গোলাপি এখন ট্রেনে, গোলাপি এখন ট্রেনে। গোলাপি এখন ট্রেনে। বাহ, চমৎকার। রম্য কিন্তু করছেন আমাদের সেই ইকবাল ভাই। এবং দেখতে পাচ্ছেন টু বি অনেস্ট যে এইরকম ভাবে ক্রেটে ক্রেটে করে মাংস বিক্রি হচ্ছে বা ওনারা আনছেন, এটা আসলে একটা গুড সাইন। এবং দেখতে পাচ্ছেন যে মাংস কিন্তু সেই কাটাকাটির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। চাচা, আসসালামু আলাইকুম। মাংস নিলেন? আরে বাহ, হাসির জন্য। আমিও সেটা বলি। তো ইকবাল ভাই ইয়াং বয়সে কি করছে চাচা, কিছু ধারণা করতে পারেন? ইয়াং বছর তো আরো ভালো আছে দিছে। আরো ভালো হাসি দিছে। বাহ, চমৎকার ওনার চমৎকার। মাংস বিক্রি হয় জি এই কারণে জি, হাসির জন্য। হাসির কারণে। সঠিক। আলহামদুলিল্লাহ। কাস্টমার সার্ভিসের জন্য স্মাইলটা অনেক বড় একটা ইম্প্যাক্ট করে। ইকবাল ভাই, ধন্যবাদ, ব্যবসা বাণিজ্য করেন, আপনার জন্য শুভকামনা থাকলো। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, যাবো ইনশাল্লাহ ভাই, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো ভাই। জি, থ্যাংক ইউ। এই যে দেখুন, মানে একটা কর্নার থেকে আপনাদেরকে আমরা একটু দেখাচ্ছি একটা দোকানে মাংস কি পরিমাণ হলে ওনারা যে ব্যবসা বলছি যে ক্রেনে ক্যারেটে করে মাংস বিক্রি করছেন, এটা কিন্তু আসলে চারটেখানের কথা নয়। তো এখানে কিন্তু একটা হুলস্থুল লেভেলের ভিড় দেখতে পাচ্ছি এবং এখানে আজকে কথা বলা যাবে কি না এটা একটা ফ্যাক্ট। সব দোকানে আজকে 650 টাকা করে মাংস বিক্রি হচ্ছে এবং এই দোকানটার যে চারপাশ সেটা একটু আমরা আপনাদেরকে আগে দেখাই এবং যদি সুযোগ হয় তবে পারভেজ ভাইয়ের সঙ্গে কথা বলবো। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেকেই কিন্তু ফিরেছেন। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? খুব ভালো অনেক আছি। ব্যস্ত আছেন? জি, বুঝতে অনেক পারছি। ভালো আছি। মাশাল্লাহ লাভ মাশাল্লাহ, অনেক বেশি হইতাছে। লাভ বেশি হচ্ছে। আজকেও খেলেন নাকি? বহু বেশি। হ্যাঁ, কত কত আজকে কত? কালকে কালকে টিকা 680 টাকা কেজি। দাম বাড়াবেন? জি।
কেউ বাড়াক বা না বাড়াক, হ্যাঁ। আমি এখানে 680 টাকা কেজি বেচবো। তাই আর যদি রোহিঙ্গা গরু বিক্রি করবে, আগেও বলছি, তাহলে 650 কি নাম টাকা কি কেজি। নাম? রোহিঙ্গা। রোহিঙ্গা, গরুর নাম রোহিঙ্গা। হ্যাঁ। 680 টাকা করবেন এই তো? 650 টাকা গোছ দেখেন না। জি 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 গোছের জি মানটা দেখেন। জি 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 অবশ্যই ভাই। দর্শক আপনি তো মোটর- দর্শক না, যে আপনি মনিটরিং করেন না। যে আপনি তেমন না মনিটরিং করেন না, সব জায়গায় করেন। সব জায়গায় আমি 650 টাকা কেজি সব জায়গায় গোছ দেখাই। আছে, না। আপনার মুখে শিকার দেয়। এই যে দেখতে পাচ্ছেন সবার দোকানের গোষ্ঠী সবাই ভালো বললে পারভেজ ভাই ক্রেতা আসলে এখানে একটু ইম্প্যাক্ট করবে, তার মানে ক্রেতারা আপনার বেছে থেকে নেবে। আমি ডিভাইড করতেছি, আর কারোর সাথে না। ডিভাইড বলতে ভাই এই জিনিসটা কনফিউশন আপনার সাথে- এই যে আমি তো এই যে যখন দেখছি দেখেন, আমরা কিন্তু ক্যামেরাতে যেটা ধরি ভাই বুঝছেন, আমি তো আমার চোখ দিয়ে দেখাবো না, ক্যামেরা যেটা দেখবে আপনার জনগণ চোখের দিকে কিন্তু। শুনি। এই যে আপনার চোখ তো মার্শাল্লাহ অনেক ভালো মাংস ভাই, আমি তো আমার চোখ দিয়ে না, খারাপ হবে কেন? এই যে আমি দেখছি তো এখান থেকে ভালো তো ভাই মার্শাল্লাহ। তো 680 টাকা কালকে থেকে হয়ে যাচ্ছে, কেউ করুক না করুক আপনি করে দিচ্ছেন। 680 টাকা। খুব বেশি লস হয়ে গেল কয়দিনে ভাই? আজকে না হলে 25,000 টাকা দেন। তিনটা গরু। আল্লাহ 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 হেফাজত করুক। আমরা একটু কম দামে মাংস খেতে চাই, দ্যাট ডাজন্ট মিন যে ওনাদের লস হয়ে যাক, এটাও আমরা কাম্য করব না। তো যাই হোক, এখানে কিন্তু মোটামুটি যে চাচা আছেন উনিও কিন্তু কিছুটা হাত লাগিয়েছেন। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একেবারে শুনলাম খুব বেশি লস হয়ে গেল কয়েকদিনে, এটা তো আসলে কাম্য না। আপনারা দুজন খুব পরিশ্রম করেন, আমরা তো ভিডিওতে জিনিসের দাম থাকলে তো কিছু কিছু করার নাই, সেটা সঠিক। তো লস করে অন্তত ব্যবসা করা যাবে না, তাই তো? লস করে ব্যবসা মানে জেনে শুনে লস করা যাবে না। আমরা লাভ না পাই, চালান তো আমাকে সঠিক দরকার। সঠিক সঠিক পরিশ্রম করেন চাচা। আমি অবশ্যই এটা আমার জনগণরাও দেখে, যারা ভিডিও দেখে ভিউয়ার্সরা, এবং আমরাও দেখি আসলে আপনারা বাবা ছেলে যে ধরনের পরিশ্রম করেন, সেক্ষেত্রে কিন্তু লস কোনোভাবেই কাম্য নয়। একটা ক্রেতার ভিড় এখানে আছে এবং মোটামুটি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন দোকানের চারপাশটা আমরা আপনাদেরকে আবারও দেখাচ্ছি। একেবারেই মোটামুটি ঘিরে ধরেছেন সেই পারভেজ ভাইকে। যাই হোক, 650 টাকার কেজির মাংস কিন্তু আগামীকালকে পারভেজ গোস্ত বিতানে 680 টাকা হবে। এবং পারভেজ ভাই বলছিলেন যে ওনার যে মিট কোয়ালিটিটা সেটা কিন্তু মাশাআল্লাহ চমৎকার। জি ভাই, আপনার থেকে এটাই মানে জিজ্ঞাসা করব জি। যে আপনি যে 650 টাকা বা 690 টাকা যারাই বিক্রি করে, জি। যারাই করুক, জি। সবই কিন্তু আমার ভাই। জি 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 অবশ্যই কেউ কিন্তু আলাদা কেউ না, সবই জি। কিন্তু আমার রক্তেরই ভাই হোক। অবশ্যই অবশ্যই ঠিক আছে না? কিন্তু কথা হলো এটা যে এই ধরনের গরু, এরকম গরু কয়টা দোকানে আছে, না, এটা আপনার সেটা- থেকে আমি জিজ্ঞাসা করি। না ঠিক আছে, আপনি ভালো গরু জবাই করেন। টু বি অনেস্ট, আপনি ভালো গরু জবাই করেন। আমি হ্যাঁ? স্বীকার করছি আপনি ভালো গরু জবাই করেন, এবং এই জন্যই আপনার দোকানের ভিড়টাও আমি একটু দেখলাম। ক্যামেরা কিন্তু অনেক কথা বলে ভাই, আমরা কি বলি না বলি সেটা বড় কথা না। মানে আমি ক্যামেরা যেভাবে বলি, ক্যামেরা কিন্তু অনেক কথা বলে পারভেজ ভাই। আমি ক্যামেরায় যেভাবে বলি, জি। বাস্তবে কিন্তু আমি তা। জি, তা অবশ্যই অবশ্যই। পারভেজ ভাই, একটু মাংসটা একটা হাতে দেন, আমরা একটু রোদ্রে মাংসটা দেখাবো। আপনি আপনার দেখেন না 650 টাকা এই আলোতে এই দেখেন যে না। আলোতেই মাংস দেখাবো। দেখতে পাচ্ছেন যে 680-90 করতে চাই কেন? এই যে উনি বলছে যে ওনার চালান টিকছে না, উনি তো এটা ব্যাখ্যা দিলেন নাকি পারভেজ ভাই? আর যদি কেউ শেয়ার নিব, শেয়ারও দিব। শেয়ার কি পার্টনারশিপ আসবে কেউ? একদম আসবে? একদম অফার দিয়ে দিলেন, একদম কিন্তু আপনারা offer। যদি কেউ ইন্টারেস্টেড থাকে, অনেকে অনেক কথা বলে, পার্টনারশিপে কেউ আসবে? দাম বাড়ার ক্ষেত্রে সিন্ডিকেট আছে কিনা? ওনারাই তো সব থেকে কম দামে মাংস বিক্রি করছেন, এর থেকে তার কেউ বিক্রি করে না। আমরা সবসময় একটা কোর্স নেই জি এবং কোর্সও ভালো, জি আর এর ভিতরে কোনো 2 নম্বরও নাই। জি। যেমন এখানে অনেক জায়গায় আছে গরু গোস 2 নম্বর, জি হ্যাঁ, জি এইটার ভিতরে কোনো 2 নম্বর নাই। জি। কিন্তু আগে তো মনে করেন 16,250 বাবা। 600 না 600 বাবা, টাকা, আমি পা ধরি 610 আপনার। টাকা, আর কিছু বলবেন? 620 কোনো টাকা কথা এবং বলবেন না বাবা। 650 টাকা। আমার পরিশ্রম না বাবা, আমি জি। পারতাছি না বাবা। বাড়তেছে, জি। এর পিছনে কি কোনো আঙ্কেলকে দিচ্ছি। প্রশ্নটা আমরা ওনাকেই বলি। পারভেজ ভাই, না, আমার ইনসাফ Excuse মইরা গেছে me, বাবা এখন। একটু দেখি, একটু না, দেখি, যেটা sorry, সত্যি sorry, কথা। থাকবো। একটু দেখি সরি যান পরে। পারভেজ ভাই, একটা প্রশ্ন একটু করতে চাইবো। জি ভাইয়া বলেন অনেকেই বলেন। বলছেন এই যে এখানে আশেপাশে যে এই যে আপনার 610 টাকার মাংস এখন বাড়তে বাড়তে 650 এবং 680-তে যাচ্ছে, এর পিছনে কোনো সিন্ডিকেট আছে কিনা, এটা ক্রেতার থেকে প্রশ্ন আসছে। সেটা আমি বলতে পারতাছি না ভাই, কিন্তু গরুর বাজারে অনেক দাম, গরুই নাই হাটের ভিতরে। গরুই নাই। গরুই নাই, আপনি তো দেখতেছেন আমি গরু যাচ্ছি, আমি আছে। বিভিন্ন হাটে যাচ্ছি না, তাহলে গাবতলীতে আমি আসলে- কেমনে কি বলবো বলেন? না, ঠিক আছে। এটা তো আপনি বলতে পারবেন। আচ্ছা, তো উনি উত্তর দিলেন আসলে সিন্ডিকেট বলে কিছু নাই। এখন গরু আমরা তো বিভিন্ন না, হাটে না, যাই, না। গাবতলী সহ বিভিন্ন হাটে দেখে গরুর কিছুটা ক্রাইসিস আছে, যার ফলে দামটা হয়তো উনি বাড়িয়েছেন। এখন ওনার দেখা দেখি সামনে যদি অন্য কেউ বাড়ায়, সেটা আসলে একটু অন্যরকমই হবে, কারণ যার যেমন কেনা, তাই না? কেনা অনুযায়ী দাম বেশি নিচ্ছে আগের থেকে দাম বেশি নিচ্ছে। শুধু যে কাস্টমার পায় গেছে বেশি। হ্যাঁ দিতাছি। আচ্ছা, কিছুটা দাম বাড়িয়ে কাল্লু ভাই,
তো যাই হোক দর্শক, কালু আমরা ভাই! কিছুটা কথা বললাম এবং ওভারঅল মার্কেট চিত্র দেখালাম। বট্টা বাইর করে দিয়েন। এই দোকানটিতে কিন্তু আলহামদুলিল্লাহ একটা ভালো ধরনের ক্রাউড আছে, টু বি অনেস্ট। তো আমরা দর্শক আজকে ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।